আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ মহান। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন বাইতুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের সম্মানিত পরিচালক ডক্টর মোহাম্মদ ঈসা শাহিদি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ইনশাআল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জীবনকে পরিশুদ্ধ করতে তাওবার গুরুত্ব। জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। তাওবা মানে ফিরে আসা। তাওবা হলো যেসব কথা এবং কাজ মানুষকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় তা থেকে ফিরে আসা, এবং সেসব কথা এবং কাজে লিপ্ত হওয়া যা দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায়, তার অসন্তুষ্টি থেকে বাঁচা যায়। সহজ কথায় তাওবা হলো সব পাপকর্ম থেকে ফিরে এসে সৎ কাজে প্রবৃত্ত হওয়া। তাওবা করলে গুনাহ থেকে বিরত থাকা যায়। তওবাকারীকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। সে তার কৃতকর্ম গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে। তওবাকারীকে তাকে আর কখনো গুনাহ না করার ব্যাপক দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। তাওবা এমন একটি জিনিস যে তাওবা করলে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেছেন, ওহু আল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। যখন কোনো বান্দা জীবনের সমস্ত গুনার জন্য অনুতপ্ত হয়ে চোখের অশ্রু ছেড়ে তাওবা করে, আল্লাহ তাআলা সকল অন্যায়গুলো দেখার পরও আপন সহনশীলতার মহিমা দিয়ে সমস্ত গুনাহগুলো ঢেকে রেখে সবার অজান্তে বান্দার তাওবা কবুল করে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। এজন্যে আমাদের তাওবা করতে হবে। কিছু কিছু পানি আছে এমন যা কিছু কিছু ময়লা আছে এমন যা দুনিয়ার কোনো পানি দিয়ে পরিষ্কার করা যায় না। ঠিক গুনার সেগুলো পরিষ্কার করতে চোখের পানি লাগে। ঠিক গুনার যে ময়লা আছে, এই ময়লা পরিষ্কার করতে চোখের পানি এবং তাওবা, এই দুটো জিনিস প্রয়োজন হয়। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, সব গুনাহ থেকে তাওবা করা ওয়াজিব। কিছু গুনাহ তাওবা করলে তা গ্রহণযোগ্য হবে, তবে বাকি গুনাহগুলো বাকি থেকে যাবে। কোরআন এবং সুন্নাহ এবং উম্মতের ইজমার মাধ্যমে তওবা করা ওয়াজিব প্রমাণিত হয়েছে। আল্লাহ তাআলা তওবা সম্পর্কে বলেন, হে মুমিনরা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, তাহলে তোমরা কল্যাণপ্রাপ্ত হবে। সূরা হুদের ৩ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তওবা করো। আল্লাহ তাআলা সূরা তাহরিমের ৮ নং আয়াতে বলেছেন, হে মুমিনরা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদের পাপ তোমাদের থেকে মোচন করে দিবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে নহর প্রবাহমান থাকে। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তবে কেউ তাওবা করলে, ঈমান আনলে এবং সৎকর্ম করলে আল্লাহ এরূপ লোকদের পাপ রাশিকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আর যেই ব্যক্তি তাওবা করে ও সৎকর্ম করে সে মূলত আল্লাহর দিকে যথাযথভাবে ফিরে আসে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের বেশি বেশি তওবা করতে হবে। তওবা দুনিয়ায় উত্তম জীবন দান করে। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তাওবার গুনাহের ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে তাওবা করো। তিনি তোমাদের এক নির্ধারিত কাল পর্যন্ত উত্তম জীবন উপভোগ করতে দেবেন এবং যে কেউ বেশি আমল করলে তাকে নিজের পক্ষ থেকে বেশি প্রতিদান দেবেন। সূরা হুদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওবাতুন নাসুহা করার তৌফিক দান করুন। আমাদের তওবাকে পরিশুদ্ধভাবে করার তৌফিক দান করুন। চলুন, জীবনকে পরিশুদ্ধ করতে তওবার গুরুত্ব বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মুহতারাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা মুমিন জীবনের জন্য, মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
এবং এই গুরুত্বটা এখন আমাদের সামনে আরও বেশি স্পষ্ট হয়েছে। সামনে রমজানের প্রস্তুতি উপলক্ষেও আমাদেরকে তওবা করতে হবে। আপনি যে শুরুতেই বলছেন তওবা অর্থ হলো ফিরে আসা, বিষয়টা কেমন? আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে বলি। প্রথম যখন মোবাইল নেটওয়ার্ক চালু হয় তখন আমি পঞ্চগড়ে গেছিলাম একবার। দেখি তো ওখানে মোবাইলের গ্রামীণের নেটওয়ার্ক ছিল না। বগুড়ায় যখন আসলাম তখন ওই নেটওয়ার্ক পাওয়া গেল। তার মানে যে নেটওয়ার্ক পাওয়া গেল মানে আল্লাহর সাথে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে গেল। মানুষ এমন কিছু কাজ করে যে কাজের কারণে, যেটাকে আমরা গুনাহ বলি। গুনাহ কোনটা? যেটা আল্লাহ থেকে দূরে, আল্লাহ স্মরণ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়, এটা হলো গুনাহ। যে কোনো কাজ যেটা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর ভয় থেকে দূরে সরিয়ে দেয়, এটা হলো গুনাহ। আর এই গুনাহ ত্যাগ করে আবার আল্লাহর স্মরণ মনের মধ্যে রাখা এবং আল্লাহকে স্মরণ করে করে পথ চলা, কাজ করা, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান কি বলছেন না বলছেন এটা বিবেচনায় রেখে চলা, এটা হলো ইসলামী জীবন। এই যে গুনাহের মধ্যে চলে গেছিলাম, আল্লাহর স্মরণ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছিলাম, সেখান থেকে ফিরে আসার অর্থ হলো তওবা। তওবা মানে আমরা তো সাধারণ যে আল্লাহ আমি তওবা করলাম মানে কি? আমি যেখানে ছিলাম তোমার নেটওয়ার্কের, তোমার স্মরণের নেটওয়ার্কের বাইরে চলে গেছিলাম, আমি আবার নেটওয়ার্কে চলে আসতাম। আর এই নেটওয়ার্কের বাইরে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত আর মুমিন থাকে না মানুষ। হাদিস শরীফে এগুলো আছে যে ইমানের বন্ধন তার মধ্যে থাকে না, থাকে কিন্তু ইমানের বন্ধনটা থাকে না। এই নেটওয়ার্কের মধ্যে আমাদেরকে থাকতে হবে। এই নেটওয়ার্কে কীভাবে থাকবো? সেটা হলো জিকির, আল্লাহ স্মরণ, মনে মনে স্মরণ করা। সবসময় যে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, হয়তো না বলবো না, কিন্তু আমার মনের মধ্যে, আমার অবচেতন মনে, সচেতন মনে আল্লাহ জিকিরটা, আল্লাহ স্মরণটা আমার মনে থাকতে হবে। এটা হলো মুমিন জিন্দেগি। এবং তাসাউফ পন্থী যারা আছে, যারা পীর মুর্শেদ, যারা আমাদের দেশে তো ওলি দরবেশদের মাধ্যমে ইসলামের প্রচার হয়েছে, তারা এই কথাটাই মানুষকে বুঝাইতে চাইছে যে সর্বক্ষণ তুমি তোমার মনের মধ্যে, তোমার ধ্যানে, জ্ঞানে, চলনে, বলনে, উঠা বসায় তুমি আল্লাহকে স্মরণ করো। এবং এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, বিভিন্ন দোয়া আছে। পায়খানায় ঢোকার সময় দোয়া, বাথরুম থেকে বের হওয়ার পরে দোয়া, তারপরে খাওয়ার সময় দোয়া, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া, ঘরে ঢোকার সময় দোয়া, আবার খাবারের সময় দোয়া, তারপর মসজিদে ঢোকার সময় দোয়া, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া। এগুলো সব কিছু হলো একটা ব্যবস্থাপনা যে আল্লাহর কথা স্মরণ করা, আল্লাহর কাছে ফিরে আসা। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে মাফ চাই, তওবা করি। তার মানে কি আল্লাহ রসুল কি নেটওয়ার্কের বাইরে ছিলেন? না, দুইটা কারণে। একটা হলো যে মানে উম্মতকে শেখানোর জন্য, যে উম্মত যাতে এটার গুরুত্ব বুঝে। আরেকটা এমনও হতে পারে যে উনি হয়তো মনে করছেন যে আমি বোধহয় আল্লাহর এই নেটওয়ার্কের মানে একটু অমনোযোগী, আমার মধ্যে অমনোযোগ আসতেছে কিনা, এই আসার সাথে সাথে তিনি বলছেন যে না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহর কাছে ফিরে আসতেছি। এই যে তওবা করা, আল্লাহর কাছে ফিরে আসা, এই যে মুমিন জিন্দেগি এবং জীবনটা সুন্দর করার জন্য এই যে তওবা, এটার গুরুত্ব সম্পর্কে হাদিস শরীফে এবং কোরআন শরীফে অনেকগুলো আয়াত আছে। কয়েকটা আয়াতের দিকে আপনি করেছেন ও ইঙ্গিত করেছেন। আমি এখান থেকে কোরআন শরীফ থেকে কয়েকটি আয়াত তুলে আনছি যে এগুলো একটু উপস্থাপন করতে চাই। একটা হলো যে সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা ভালোবাসেন যারা তওবা করে, সেই তওবাকারী বান্দাদেরকে। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্র জীবন, পবিত্রতা মনে করেন পবিত্রতা অর্জন করে চলে, জীবনে পবিত্রতাকে লালন করে, তাদেরকে ভালোবাসে। দুইটা জিনিস এখানে। একটা হলো যে বাইরে পবিত্রতা, আমার এখানে যাতে নাপাকি বলতে আমরা যেটা ধারণা ছোটোবেলা থেকে পেয়েছি, আমাদের পায়খানা, প্রস্রাব বা নাপাকি জাতীয় জিনিস আমার শরীরে থাকবে না, আমার কাপড় চোপড়ে থাকবে না।
এরকম যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। তো আল্লাহর ভালোবাসা পাইতে হলে আমাদের প্রথম একটা করণীয় হলো যে আমাদের কাপড় চোপড়, আমাদের শরীরকে পরিচ্ছন্ন রাখতে হবে। এই যে ভাইয়েরা যারা এদিক ওদিক ঘোরাফেরা করেন বা লং জার্নিতে যান, অনেক সময় দেখা যায় যেখানে গাড়ি থামছে, তারপরে ওখানে নাস্তা বিরতি আছে, এই যে তারা পায়খানা প্রস্রাবের জন্য যান, যে পানি নেয়ার এটা যে কত বড় কাজ। নিজের শরীরটাই তো অপরিচ্ছন্ন হয়ে যায় যদি পানি না নিলে শরীর অপরিচ্ছন্ন হবে না। হয়তো মনে করতেছেন যে আমি আমার একটু কাপড় চেঞ্জ করে নিলেই তো হবে না, যতক্ষণ থাকে ততক্ষণ মনটা অপরিচ্ছন্ন। এই জন্য যদি বলা হয় যে আসেন নামাজ পড়ি, বলে যে আমার কাপড়টা একটু সমস্যা আছে, তার মানে কি মনটা অপরিচ্ছন্ন হয়ে গেছে এই ইয়ার জন্য। তা এই যে বাইরের পবিত্রতাটাকে যারা পালন করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আমরা যদি আল্লাহর ভালোবাসা লাভ করতে চাই, তা আমাদের শরীরটাকে, দেহটাকে, আমাদের কাপড় চোপড়কে, আমাদের বিছনাপত্র, আমাদের জায়নামাজ, এগুলোকে এই যেগুলো নাপাকি বলা হয় সেই নাপাকির থেকে আমাদের পবিত্র রাখতে হবে। আরেকটা হলো শুধু বাইরের বেশভূষা, আমরা তো ভালো হওয়ার জন্য বেশভূষাকে এটাকে গুরুত্ব দেওয়া হয়। মজলিসে, মেলা মজলিসে কোথাও গেলে কাপড় চোপড় যদি হয় তাহলে মানুষের বলছে যে ইসলামের গুরুত্ব সেখানে না। ইসলামের গুরুত্ব হলো তার চাইতে বাইরের বেশভূষার চাইতেও এটারও তো প্রয়োজন আছে আর ভিতরের পরিচ্ছন্নতা। ওই ইউহিব্বুল তাওয়াবিন, তওবার মাধ্যমে মানুষ মানে নিজের মনের মধ্যে আল্লাহকে বুলাই দেয়, আল্লাহ জিকির স্মরণকে বুলাই দেয়। এরকম যত বাজে চিন্তা, মনোভাব, কথাবার্তা, কল্পনা এগুলো আছে, এগুলো মন থেকে ধুয়ে পরিষ্কার করা, এটা হলো তওবা। এবং এই দুইটা জিনিস যারা লালন করতে পারে তারা আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল হয়ে যাবে। তার দিকে মানুষ হয়তো পীর সাহেব বলবে না, হয়তো বুজুর্গ হবে না, হুজুর বলবে না, কিন্তু তাদের কাপড় চোপড়ও সেরকম নাই, মানে বাইরের বাহ্যিক বেশভূষা সেরকম নাই, কিন্তু পবিত্র জীবন। অনেকে দেখা যায় গাড়ি ঘোড়ার মধ্যে আসে, গাড়িতে উঠছে, পয়সাওয়ালা গাড়িওয়ালা টিপতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো ওনাদের তসবিহ করতেছে। তাহলে উনি এত বিত্ত বৈভবের মধ্যে থেকেও দেখা যাচ্ছে যে কিছু মানুষ এরকম পবিত্র জীবন লালন করে, আলহামদুলিল্লাহ। আরেকটা আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। দেখেন, কিন্তু কাফেরকে বলে নাই, গুনাহগারদেরকে আল্লাহ সম্বোধন করে দেয়, বরং ঈমানদারদেরকে, মানে ঈমানদার হলে যে সব কিছু হয়ে গেল, আমি মুসলমানের নাম লেখালাম, আমার আর কিছু লাগবে না, তা নয়। বলছে যে হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা নিয়ে একটা ঘটনা আছে, ওইটা বলবো না এখানে, সময় আমাদের সংকলন হবে না। অর্থাৎ খাঁটি অন্তরে, একমাত্র আল্লাহ তাআলা গুনাহ মাফ করনেওয়ালা, আল্লাহর কাছে আমি অপরাধী, আল্লাহর কাছে খাঁটি অন্তরে, এবং জীবনে আর কোনো দিন ওই পাপে আমি ফিরে যাব না, এই সিদ্ধান্ত নিয়ে যে তওবা, সেটা হলো তওবা। তো এখানে একটা কথা বলি ফেলি, আচ্ছা যাক, আয়াতের সাথে সাথেই বলবো। আরেকটা হলো ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, সূরা তওবা, না সূরা নূরের মধ্যে এই আয়াত, হে তোমরা সবাই দলবদ্ধভাবে, হে মুমিনরা, একত্রে আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা বিজয়ী হবে, সফল কাম হবে। আল্লাহর কাছে যদি ফিরে আসে সফল কাম হবে। বলছে যে ক্লাসে যদি সবাই আসো, পরীক্ষা দাও, ঠিকমতো পড়ালেখা করো, তোমরা পাশ করবে। এটা তো ব্যাপারটা, যে ক্লাস করে না, নাম লেখাইছে স্কুলে, ক্লাসে আসে না, পরীক্ষা দেয় না, তো এরা পাশ করবে না। হেড টিচার বলতেছে যে তোমরা যদি পাশ করতে চাও, ঠিকমতো ক্লাস করো এবং পরীক্ষাটা ঠিকমতো দাও, তাইলে তোমরা পাশ করবে। আল্লাহ তাআলা বলছেন যে হে মুমিনরা, তোমরা মুমিন হিসাবে নাম লেখাইছো সত্য, এখন তোমরা আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহর কাছে ফিরে এসে আল্লাহর স্মরণে, আল্লাহ যেভাবে নির্দেশিত জীবন যাপন করলে তোমরা কামিয়াব হবে। এই তওবার সম্পর্কে একটা কথা আছে, যে আমরা তওবা করলাম, আজকে তওবা করলাম, আবার ভেঙে ফেললাম। তওবা কি, এখানে একটা কথা, তওবার তিনটে শর্ত। একটা হলো যে কাজটা করেছি, আমি একটা অন্যায় কাজ করেছি, সেটার জন্য অনুতপ্ত হওয়া, এই কাজটা আমি
ভুল করেছি মনের দিক থেকে, এটা হতে পারে এবং এটা হওয়া স্বাভাবিক, এবং এটা মানুষ মাত্রই ভুল হয়, এবং আল্লাহ তাআলা চানও, আল্লাহ তাআলা নিজেই চান বান্দা ভুল করুক আর আমার কাছে আইসা দন্না দিক। এটা আরও বিস্তারিত আলোচনা হলে বা সুযোগ থাকলে সেইভাবে সেইটা নিয়ে কথা বলা যেত। যাই হোক, এখন কোনো কাজ করছে, ভুল করছে, এটার জন্য অনুতপ্ত হতে হবে। আরেকটা হতে হবে যে আমি এর জন্য আল্লাহর কাছে মনে মনে সিদ্ধান্ত নিতে হবে এই কাজটা আর আমি জীবনে করব না, দুইটা। আরেকটা হলো এটার জন্য আল্লাহর কাছে শুধু মনে মনে অনুতপ্ত হলেও হবে না, সিদ্ধান্ত নিলে হবে না, মৌখিকভাবে এটা স্বীকারোক্তি দিতে হবে। আপনি আদালতের কাছে গেছেন, সব কথা ভিতরে আছে, কিন্তু যদি না বলেন, খুলে না বলেন, তাহলে এটা সাক্ষ্য হিসেবে গ্রহণ হবে না, এটা বলতে হবে। আরেকটা হলো, এটা হলো আল্লাহর বেলায়, নামাজ পড়ি নাই, কোনো একটা নামাজ পড়ি নাই বা এরকম কোনো কাজ করেছি, তাহলে আল্লাহর কাছে আমি আর নামাজ না পড়ে থাকবো না, নামাজ পড়বো, এবং এই নামাজ যে আমি পড়ি নাই এক কথা, এই জন্য আমি লজ্জিত, আমি এটা কাজা করতেছি আল্লাহর কাছে, আল্লাহ এই জন্য তুমি আমাকে মাফ করে দাও। এটা আরেকটা হলো মানুষের হক, এটা তো আল্লাহর হক, আল্লাহর অধিকার, আল্লাহর সাথে যে দায়িত্ব আছে সেটা লঙ্ঘন করার। আরেকটা হলো মানুষের হক। এখন কথা হলো যে একজনের আমি টাকা আত্মসাৎ করেছি, আমি আমার পরে কারো হক আছে, হক এটা আদায় করতেছি না, আল্লাহর কাছে তওবা করলে হবে। আল্লাহ তাআলা সেই বিধানটা রাখেন নাই যে পরের হক তিনি মাফ করে দেবেন, সেই পরের হকটা তার কাছ থেকে চাই নিতে হবে। একটা হলো যে তার যদি আর্থিক পাওনা দেনা থাকে, তাহলে তার টাকা তাকে দিতে হবে, অথবা তার কাছে মাপ চাইতে হবে, ভাই আমি দিতে পারলাম না, আমাকে মাফ করে দাও, একটা। দ্বিতীয় কথা হলো যে তাকে যদি কোনো মানসিক কোনো কষ্ট দিয়ে থাকে সামাজিকভাবে, তাহলে মানসিক কষ্টটাও তার কাছ থেকে মাপ চাইতে হবে। সামাজিকভাবে যদি তাকে হেয় করে থাকে, গীবত করে থাকে, সেটা সমাজের সামনে, সেটা তার জন্য একটা পথ হলো যে তার জন্য দোয়া করা, আল্লাহ আমি তার জন্য তো আমি এই কথা করছি, তুমি আমাকে মাফ করে দাও, এবং সমাজের সামনে সেটা তুলে ধরা যে আমি তার সম্পর্কে একটা ভালো খারাপ কথা বলেছি, আসলে তিনি তা না, এটা বুঝতে পারার সাথে সাথে। এগুলো হলো পবিত্র মানুষের জন্য এগুলো জীবন। সে অর্থাৎ ওই ব্যক্তির কোনো ক্ষতি হলে সেটা তার কাছ থেকে মাপ চাইতে হবে। এখন একটা আয়াতের মধ্যে আসছে, এখানে আল্লাহ তাআলা বলছেন, কেউ বলতেছে আমি মা তওবা করছি, আবার এই পাপটা করেছে, আবার তওবা করছি, আবার পাপটা করেছে, তো এই তাদের কি অবস্থা হবে? ইন্নামাত তাওবাতু আলাল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। যারা কোনো মন্দ কাজ করে বিজাহালাতিন, মূর্খতাবশত, ভুলবশত, না জেনে একটা অন্যায় করেছে, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, এবং সাথে মিন করিবিন মানে সাথে সাথে, একটা ভুল করেছি এটার জন্য সাথে সাথে তারা আল্লাহর কাছে তওবা করে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, ওই লোকদের তওবা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। সুবহানাল্লাহ ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আর আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং সব হাকিম, প্রাজ্ঞ, বিজ্ঞ, আল্লাহ অভিজ্ঞ, হিকমতওয়ালা। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, তওবা ওই লোকদের তওবা হবে না। কোরআন শরীফের আয়াত এটা, যে ইয়ামালুনা আস-সাইয়্যাত, খারাপ কাজ করতেই থাকে, করে তারা, হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত, এই মানে আমি কাজ করতেছি, এটা করতেছি, এই মানে কি বলেন, এই গুনার কাজ করতেছি, আচ্ছা আমি শেষ, মৃত্যুর আগে একটু ক্ষমা চাইয়ে নেব। আরে মৃত্যু কখন হয় সেটা কি বলে কয়ে আসে নাকি? কখন ক্ষমা চাইবেন? আল্লাহ তাআলা বলছেন যে এই করতে করতে, অন্যায় করতে 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 হাজারাল মৌত, যখন মৃত্যু উপস্থিত হয়, মৃত্যুর গড়গড়া উপস্থিত হয়, মানুষের বের হয়ে যায়, ক্বালা ইন্নী তুবতুল আন, তখন বলে যে আল্লাহ আমি তোমার কাছে তওবা করলাম, জীবনে তো অনেক অন্যায় করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, এগুলো হজ করি নাই। না আল্লাহ তাআলা বলছেন যে এই তওবা কবুল হবে না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুন ওয়া হুম কুফার, আর যারা মরে গেছে কাফির অবস্থায়,
তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করবেন না। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলিমা, শুধু মাফ করবেন না, না তাদের জন্য আমি আযাবান আলিমা, মর্মন্তুদ শাস্তি, উপরের শাস্তি না, মর্ম পর্যন্ত, ভিতরের অন্তরকে পর্যন্ত জ্বালায় পোড়ায় খাক করে দেয়, সেরকম শাস্তি তাদের জন্য আমি প্রস্তুত রেখেছি। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তার কাছে তওবা করো। একজন বুজুর্গের কথা আমি পড়ছিলাম কোনো এক জায়গায়, কিন্তু এখন ঠিক মনে নাই। তার কাছে একজন বুজুর্গ, বড় বুজুর্গ এক লোক এসে বলছে যে আমার জমিতে বৃষ্টি হচ্ছে না, মানে ফসল নষ্ট হচ্ছে। বলছে যে তুমি ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। গেল, আরেক লোক আসছে, বলছে যে আমার ছেলে মেয়ে হয় না, কয় তুমি ইস্তেগফার করো। তারপরে আরেকজন বলছে যে আমার ক্ষেত ফল ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এটার কোনো ইয়া হচ্ছে না, বলছে যে তুমি ইস্তেগফার করো। তারপরে আমি অভাবের মধ্যে আছি, টাকা পয়সা নাই, এদিকে আনলে ওইদিকে নুন আনতে পান্তা ফুরায়, কী করবো। আরেকজন আসছে, যে চারজনকে বলছে যে একটাই ট্রিটমেন্ট, একই ওষুধ দিল যে তুমি ইস্তেগফার করো। তো উপস্থিত আরেকজন ওনার সাথী বললেন যে আপনি চারজন 4 প্রকারের 4টা সমস্যা নিয়ে আসলেন, আর আপনি এটা কিভাবে একটা শুধু ইস্তেগফার করলে হয়ে যাবে, এটা কেমন, আমার তো বুঝে আসলো না। বলছে যে এটা তো আমি বলি নাই, এটা আল্লাহ তাআলা বলছেন। কি? ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এটা হযরত নূহ আলাইহিস সালামের জবানিতে। নূহ আলাইহিস সালাম বলছেন যে আমি আমার কওমকে, তাদেরকে বলছে যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো, আল্লাহ তওবা কবুলকারী, ক্ষমাশীল, গাফফারা। তাহলে কি হবে? 4টা প্রতিদান তোমাদেরকে আল্লাহ তাআলা দেবেন। কি? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে তোমাদের উপরে বৃষ্টি বর্ষিত হবে মুষলধারে, মানে তোমাদের কোনো অভাব থাকবে না, পানির সমস্যা থাকবে না, তোমাদেরকে মানে পানি দিয়ে তোমাদেরকে করে পরিতৃপ্ত করবে আল্লাহ তাআলা। একটা ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন, আর তোমাদেরকে মাল সম্পদ দেবে, অর্থশালী। যদি ইস্তেগফার করো আল্লাহর কাছে, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দেবেন। দুইটা, একটা হলো যে বৃষ্টি হবে, আরেকটা হলো ধন সম্পদের মালিক হবে। ওয়াবানিনা, আরেকটা হলো যে ছেলে সন্তান। বনিন মানে এখানে ছেলে সন্তানের কথাই বিশেষভাবে, শুধু ছেলে সন্তান না, ছেলে মেয়ে, সন্তান-সন্ততি দিয়ে মানুষ দুনিয়াতে মানে বাহাদুরি করে কয়টা জিনিস নিয়ে, 2টা জিনিস নিয়ে। একটা হলো যে সম্পদ, আরেকটা হলো যে ছেলে সন্তান সন্ততি। এই 2টাই তো দুনিয়ার মর্যাদার জিনিস। এই 2টাই আল্লাহ তাআলা দেবেন বলছে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন, তোমার জন্য বাগ বাগিচা আল্লাহ তাআলা বানায় দেবেন, কৃষি ক্ষেত, খামার, যেখানে গেলে চোখ জুড়াবে। ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য নহর, আল্লাহ তাআলা নদী নালার ব্যবস্থা করবেন। অর্থাৎ ইস্তেগফার করলে, তওবা করলে দুনিয়াবি হিসেবে কি ফায়দা, কি লাভ, কি উপকার, এই আয়াতের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের জবানিতে আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছেন। এটা মানে একটা বিরাট সৌভাগ্য। আর তওবা সম্পর্কে আমরা 1 মিনিট সময় পাবো। তাই তো অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে। তওবার করলে আল্লাহ তাআলা খুশি হন বান্দার প্রতি। কিভাবে খুশি হন? বলছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে একজন মরুভূমিতে গেছে মাল সামানা নিয়ে, একটা উটের উপর গিয়ে এক জায়গায় গিয়ে সে শুইছে, দেখেছে উট চলে গেছে। তখন মরুভূমির তার প্রাণ যায় অবস্থা। তখন এই লোক যখন মানে বিশ্রাম নিচ্ছিল এক জায়গায় গাছের ছায়ায়, বিশ্রাম নিয়ে উটটা রেখে যখন বিশ্রাম থেকে দেখে যে মানে নাই, উট নাই এবং মাল সামানা নাই, এই মরুভূমি, মরুভূমিতে তো প্রাণ যাবে, তার তো আত্মহত্যার মতো একটা অবস্থা হবে। তখন অপেক্ষা করতে 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 সবাই আবার ক্লান্তি অবস্থায় তা আবার ঘুমিয়ে গেছে।
এই ঘুম থেকে, এটা তো মরণের ঘুম। সে বলছে যে আর তো আমি বাঁচবো না, এই তো আমার তো এখানে মরুভূমি, এখানে আমাদের দেশের মানুষ কল্পনা করতে পারবে না, যারা আরবের বা আরব দেশে বা মরুময় দেশে যদি যায় তারা বুঝতে পারবে। আমার তার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে দেখে যে ওই উট হাজির এবং মাল সামানও হাজির। তখন সে মানে এত খুশি হলো, হাদিস শরীফে আছে, বলছে যে আল্লাহ তুমি হলে আমার বান্দা, আমি তো হলাম তোমার আল্লাহ। উল্টাপাল্টা হয়ে গেছে, মাথায় খুশিতে তার এত খুশি। বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা দেওয়ার পর বলছেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন তওবা করে, গুনাহ করে আবার আল্লাহর কাছে ফিরে আসে, ওই মুসাফির বান্দা যেভাবে খুশি হয়েছে, আল্লাহ নিজেও বান্দার প্রতি ততখানি খুশি হন। সুবহানাল্লাহ। আমরা আশা করি এই যে রমজান সামনে আসতেছে, সেই রমজানকে সামনে রেখে এই তওবার জন্য আমরা তওবা করব। তওবা করার জন্য কোনো হুজুরের কাছে যাইতে হবে না, কোনো পীর সাহেবের কাছেও যাইতে হবে না। নিজে নিজে বসে একান্তে আল্লাহর কাছে নিজের অতীতের গুনাহ, এখন যে সমস্ত গুনার মধ্যে বা আমি পর্দা করি না, মাথায় কাপড় দিই না, বা এই উল্টাপাল্টা আমি চলতেছি, আল্লাহ এগুলোর থেকে আমি এর জন্য এবং তোমার কাছে মাপ চাই, ভবিষ্যতে আর করবো না, তুমি আমাকে মাফ করে দাও, তাহলে আমাদের মন পরিষ্কার হয়ে যাবে। জি মুহতারাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমিন। রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত পেতেছি। জানা অজানা শিরক বিদআত, শয়তানের ধোঁকায়, নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আমিন। রব্বুল আলামিন, তওবার মতো তওবা করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। তওবার মাধ্যমে অতীত জীবনের গুনাহগুলো আপনার কাছ থেকে ক্ষমা করিয়ে নেওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, সকল বাধা প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে চিরদিন আপনার পথে যেন থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদেরকে আপনি নসিব করুন। আমিন। রব্বুল আলামিন, আমাদের জীবনে বরকত দান করুন। হায়াতে, রিজিকে, শ্রমে, মেধায়, সব কিছুতে আপনি বারাকা নসিব করুন। আমিন। আল্লাহ, অনেক ভাইয়েরা দোয়া চায়, অসুস্থ আছে আল্লাহ, যারা তাদের আপনি সুস্থ করে দিন। আমিন। আল্লাহ তাআলা, যারা ব্যবসা বাণিজ্য করে, ব্যবসায় আপনি বারাকা দান করুন। আল্লাহ, যারা শ্রম দেয়, পরিশ্রম করে, চাকরি করে, রব্বুল আলামিন, সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করে আল্লাহ যেতে পারে সেই তৌফিক দান করুন। আমিন। তাদেরকে আল্লাহ কর্মে বরকত দান করুন। আমিন। প্রমোশনের ব্যবস্থা আপনি আল্লাহ করে দিন। আমিন। রব্বুল আলামিন, আমাদের পরিবারে সন্তান আদি যা কিছু আছে সবাইকে দিনদার, পরহেজগার, মুত্তাকি বানায় দিন। সন্তানদের সাথে বাবা মার সম্পর্ক ভালো করে দিন। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করে দিন। নেতা কর্মীর সম্পর্ক ভালো করে দিন। আল্লাহ, দলসমূহের মধ্যে পরস্পরের প্রতি সম্পর্ক ভালো করে দিন। আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমিন। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তয়্যিবা দান করুন। দেশের জন্যে, মানুষের জন্যে তার খেদমত কবুল আর মঞ্জুর করুন। আরও বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।